আচ্ছা, কখনো কি শুনেছেন যে জামাই শ্বশুরকে ফাঁসালো? হ্যাঁ, রাজ্য রাজনীতিতে এরকমই একটা ঘটনা ঘটে গেছে যা আপনাকে শিহরিত করে দেবে একেবারে। একেবারে আপনাকে কিন্তু শিহরিত করে দেবে রাজ্য রাজনীতিতে। হ্যাঁ, শাসক দলের কথাই বলছি। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। দর্শক, আজকে রাজসাক্ষী হতে মার্জনা দিল ইডি কাকে? না, পার্থ চট্টোপাধ্যায়ের অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী 2022 সালে জেলে যাওয়া নিয়োগ দুর্নীতিতে সেই শিক্ষামন্ত্রীর জামাই রাজসাক্ষী হলো কার বিরুদ্ধে? না, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তিনি নাকি জানেন যে কিভাবে টাকা সাদা করা হতো, কিভাবে সেই সংস্থাতে টাকা ঢোকানো হতো, ট্রাস্টে টাকা ঢোকানো হতো এবং সাদা কালো টাকা কিভাবে সাদা হতো। তিনি নাকি বারবার কিন্তু আবেদনও করেছেন সাক্ষী হতে, কিন্তু অবশেষে পিংলার একটা স্কুলের সূত্র ধরেই নাকি ইডি পৌঁছে গিয়েছে। একবারে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলবো। দর্শক, এই যে একের পর এক দুর্নীতি রাজ্য জুড়ে, এবং যাদের সত্যিকারের যোগ্যতা রয়েছে তারা কিন্তু চাকরি পেল না, এই বিষয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, এই যে কল্যাণময় ভট্টাচার্য আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন ইডির কাছে। ইতিমধ্যেই তা মঞ্জুর করা হয়েছে। জানা যাচ্ছে নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানিয়েছেন এই যে কল্যাণময় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী তার জামাই। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে 2022 সালে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ইডি। এরপর পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে ও জামাই। তাদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায়। ইডির দাবি ছিল মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন। এই সংস্থাগুলির মাধ্যমে কিভাবে কালো টাকা সাদা হয়েছে তাও তিনিই জানেন। সেই কারণে একাধিকবার তাকে তলবও করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরার মুখে পড়েন তিনি, অর্থাৎ শ্বশুর মশাইয়ের পরামর্শ মেনে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন কল্যাণময় ভট্টাচার্য। এবং এই দুর্নীতিতে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হেনস্থা হতে হয় তাকে। বিদেশ ফেরার ক্ষেত্রেও জারি করা হয় নিষেধাজ্ঞা। আদালত সাফ জানায় কোর্টের আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া কলকাতা ছাড়তে পারবেন না কল্যাণময় ভট্টাচার্য। অর্থাৎ এই যে 2022 সালে পার্থ চট্টোপাধ্যায়, যিনি শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের ছিলেন, তার গ্রেপ্তারি এবং কোনো সূত্রপাত ছিল না ইডি, এবং শেষ পর্যন্ত পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে সেখান থেকে হদিশ মেলে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাইয়ের কথা। এবং জামাই কল্যাণময় ভট্টাচার্য অনেকবার নাকি আবেদন করেছে যে আহ, তাকে যাতে রাজসাক্ষী করা হয়, এবং শেষ পর্যন্ত তিনি রাজসাক্ষী হচ্ছেন। এরপর কিন্তু দেখা যাবে যে কোন দিকে এই যে নিয়োগ দুর্নীতি, এই কেস আসলেই বিচার পাওয়া যায় কিনা। দর্শক, বিচার কি পাবে? আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।